অনেকেই ফালুদা রান্না করতে ঝামেলা মনে করেন, তাদের জন্য সহজ একটি রেসিপি শেয়ার করব। আমার আজকের রেসিপি হচ্ছে ম্যাঙ্গো ফালুদার রেসিপি। আজকের এই ফালুদাটা আমি বাইরের কেনা প্যাকেট দিয়ে খুব সহজে আপনাদেরকে তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি 1 প্যাকেট দিয়ে এই ফালুদাটা রান্না করব। 1 প্যাকেটের জন্য 1 কেজি কিন্তু দুধ লাগবে। এখানে আমি গরুর দুধ নিয়েছি 1 কেজি পরিমাণ। আর এই তো দুধটা ফুটে এসেছে। এবার সেই রেডি মিক্স ফালুদাটাকে এখানে আমি অ্যাড করে দিব। আমি যে ফালুদা মিক্সটা নিয়েছি এটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভার। পুরোটো প্যাকেটে দেয়া হয়ে গিয়েছে। এবার চুলার আঁচ কমে অনবরত নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু হাঁড়িতে লেগে যাবে। আরেকটি কথা, এই ফালুদার মধ্যে কোনো রকমের চিনি অ্যাড করতে হবে না। 1 প্যাকেটের মধ্যে কিন্তু চিনি, সাবুদানা, লুডুস এবং কিশমিশও থাকে। তো যাই হোক, এবার ফুটে আসার আগ পর্যন্ত এই ফালুদাটাকে রান্না করে নিতে হবে। লুডুস, সাবুদানা এগুলো সিদ্ধ হয়ে এসেছে এবং দুধটাও কিন্তু আগের থেকে অনেকখানি ঘন হয়ে গিয়েছে। এবার চুলা থেকে নামিয়ে নিতে হবে। এর থেকে কিন্তু বেশি ঘন করা যাবে না, কারণ এই ফালুদাটা চুলা থেকে নামালেও কিন্তু ঠান্ডা হলে আরো একটু ঘন হয়ে যাবে। আমি চুলা থেকে নামিয়ে একটি পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি এবং পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। ফালুদাটা তো আর এমনি খেতে ভালো লাগবে না, তাই এইখানে কিছু ফ্রুটস আমি অ্যাড করে দিব। নিয়েছি এখানে আপেল কুচি, আঙ্গুর, কলা, কিশমিশ এবং কাজু বাদাম। আরেকটি কথা, যখন আপনারা আঙ্গুর ফলটা অ্যাড করবেন তখন খেয়ে চেক করে নেবেন মিষ্টি আছে কিনা। যদি টক হয় তাহলে দিবেন না, টক ফল অ্যাড করলে কিন্তু এই ফালুদাটা খেতে একটুও ভালো লাগবে না। এবার ভালোভাবে মিক্স করে তারপরে আমি এই ফালুদা মিক্সটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব। ফালুদা কিন্তু ঠান্ডা ঠান্ডায় খেতে বেশি ভালো লাগে। এরই মাঝে তৈরি হয়ে গেল একদম ঝটপট মজাদার সহজ রেসিপিতে ম্যাঙ্গো ফালুদা। এই ফালুদাটা কিন্তু আপনার ইফতারি টেবিলে বা সামনে আসছে ঈদ, তখন কিন্তু ডেজার্ট হিসাবে এটা রাখতে পারেন। তো যাই হোক, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। যদি রেসিপিটি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে রেসিপিটি দেখে নিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।